তো হ্যালো ফ্রেন্ডস, এখন থেকে আমি আজকে ভিডিওটা তোমাদের কাছে স্টার্ট করছি, ঠিক আছে। আর এখন করতে পারছি 11:30। তো 11:30 থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেছি আজকে একটু লেট করে, মানে ধরো 9টা 9:30 ঘুম থেকে উঠেছি, কারণ কালকে শরীরটা খুব একটা বিশেষ ভালো ছিল না। তো অনেক তাড়াতাড়িও ঘুমিয়ে পড়েছি। তো উঠেছি আজকে একটু 9:30। তো উঠলাম, উঠে টুটে নিয়ে তোমার বাসি জামা কাপড় ছাড়লাম, চা করলাম, চা খেলাম, তারপর সমস্ত কেটে কুটে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর গিয়ে আজকে রান্না শুরু করেছি। তো ওদিকে ভাত হয়ে গেছে, ফুলকপি আলু ভাজলাম। তো ছেলেকে ফুলকপি আলু ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এদিকে কী কী রান্না হবে, কী কেটে নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে। আর এই হলো কথা। তো চলো। আর সকালে উঠে কিন্তু বাসন টাসন সমস্ত মেজেছি, সেগুলোও করে দিয়েছি। বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি করে সব গুছিয়ে নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। একবার ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও করবো না, তারপর চিন্তা করলাম যে না, যা হোক একটু হলেও করবো তোমাদের সাথে ভিডিওটা। তো চলো, কী কী রান্না করবো, কী কী কেটে নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো ফুলকপি আলু রসা বলো, ঝোল বলো, সেটা হবে, ঠিক আছে। কেটে নিয়েছি একদম বড় বড় করে, দেখো ফুলকপিগুলো কেটেছি, কারণ ফুলকপি না ভাজতে ভাজতে না ভেঙে ভেঙে যায়, এই জন্য একটু বড়ো করে কেটেছি। এখানে দেখো শিম আলু ভাজা হবে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সেটা কেটে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজছি, কারণ না নিরামিষই রান্না হবে আজকে, তো সেই জন্য বেগুন ভাজছি, ঠিক আছে। আর আজকে যেহেতু সোমবার শনিবার করে তো আমাদের নিরামিষই হয়, তো সেই জন্য আজকে বেগুন ভাজছি। আর এখানে দেখো কাঁচা মুগের ডাল সিদ্ধ বসিয়েছি ভাগ্নির জন্য। আর এইদিকে দেখো ছেলেকে এখানে ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছি। আর এখানে তো ভাত হয়েই গেছে, আর এখানে দেখো ডালটাও হয়ে গেছে, ঠিক আছে। ডাল আর ফুলকপি আলু ভাজা এগুলো হয়ে গেছে। আর ওখানে বাকি রান্নার এখানে দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, শুধু ঘরটা পরে মুছবো, গ্যাসটা পরে মুছবো, রান্না কমপ্লিট হলো, ঠিক আছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিনটা। তো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই। এটা ভাত, এটা ডাল সিদ্ধ, ঠিক আছে, এটা দেখালাম না। এটা তো আমাদের ডাল ফোড়ন দেওয়া, ঠিক আছে। আর এখানে দেখো বেগুন ভেজেছি, এখানে শিম আলু চচ্চড়ি, ঠিক আছে। এটা শিম আলুর চচ্চড়ি হয়েছে। আর ফুলকপিটা রয়েছে কড়াইতে, এটা হয়ে গেলে আমার রান্না আজকের মতন কমপ্লিট। এই যে ফুলকপিটা নামাবো এবার, হয়ে গেছে, ফুলকপিটা সিদ্ধও হয়ে গেছে। তো বিছনার চাদরটা আজকে চেঞ্জ করব, তবে বালিশের ওষা টোষার কিছু চেঞ্জ করব না, শুধু বিছনার চাদরটাই চেঞ্জ করব। তো একবার ভেবেছিলাম কালকে রাত্রিবেলাতেই চাদরটা চেঞ্জ করব, কিন্তু কালকে শরীরটা সারাদিন এত টায়ার্ড গেছে, কেন আমি বুঝতে পারছি না, কি ক্লান্ত হয়ে পড়েছিল শরীরটা। সারাটা দিন না মানে ঝিমিয়ে আমি কাটিয়েছি, তো সেই জন্য কালকে চাদরটা চেঞ্জ করিনি। তো আজকে সকালবেলা থেকে মনে মনেই ভেবেছি যত যা হোক আজকে শরীরটা যেমন করে হোক একটু মনের জোর শরীরের জোর সব কিছু এনে আজকে ভিডিওটা আমাকে করতেই হবে। তো সেই জন্য আজকে একটু দেরিও হয়েছে, আজকে ঘুম থেকে উঠতেই পারছিলাম না, মানে শরীর যেন চলছে না, মানে এরকম ব্যাপার। কিন্তু তবু আমি একটু বেলা করে হলেও কিন্তু আজকে ব্লগটা শুরু করেছি। আর এদিকে সমস্ত কাজকর্ম সেরে সোজা উপরে এলাম, আর এসে সোজা বিছনার চাদরটাই চেঞ্জ করব। তো আজকে মনে মনে আবার একটু চিন্তা ভাবনা করেছি, মানে বেশ গরম পড়েছে, ঘরে একটু পাখাও ছেড়েছি, কালকের থেকে ঘরে একটু পাখাও চলছে। তো ভাবছি সোয়েটার ফোয়েটার আর কিছুই লাগবে না, তো সমস্ত সোয়েটারই আমার কাঁচা ধোয়া আছে, কারণ না আমি তো পরে রেখে দিই না, মানে যেগুলো পরি সেগুলো কেচে আবার ব্যাগে রাখি, তো আমার সবই কাঁচা ধোয়াই রয়েছে। তো মনে মনে ভেবেছি আজকে যদি সময় সুযোগ হয় তো সমস্ত সোয়েটার ছেলের আমার যা আছে সোয়েটার, মানে শাল সোয়েটার যেটুকুনি আছে আর কি শীতের, সমস্ত প্যাকিং করব, মানে ব্যাগে যেরকম রাখি বছরের জন্য ওঠাই আর কি, সেটা করব মনে মনে আর কি ভেবেছি। তো জানি না অবস্থা বুঝে ব্যবস্থা মানে করতে পারবো কি পারবো না, আগে থেকে মানে ভেবে রেখেছি, কিন্তু করতে পারবো কিনা জানি না। তো ওদিকে তোমার ছেলে চলে গেছে ঠাকুর ঘরে ছেলে চলে গেছে। আর এদিকে আমি ভাবলাম কি যে বিছানার চাদরটা চেঞ্জ করি। আর দুদিন ধরেই শাশুড়ি বলছিল যে ঠাকুর ঘরে অনেক বাসন কুসনও জমেছে, সেগুলো মানে মাজার জন্যে, দেখি যদি পারি তো কালকে হয়তো মাজবো। আর মাজতে তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো এদিকে দেখো কম্বল টম্বল তো সকালেই সব ঝুড়ে তুলেছি, জাস্ট শুধু চাদরটা এখন চেঞ্জ করে নিলাম। ছাদে এলাম, তো ছাদে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, আমার জামা কাপড়, আমি সেগুলোই আবার তুলতে এলাম। রোদ থাকতেই তুলছি, কেন রোদের থাকতে তুলছি,
কারণটা হলো চান টান করে না আর আমি রোদে আসবো না, ওই জন্য। আর রোদের বেশ মানে গরম পড়েছে যে রোদে, সেটা বোঝাই যাচ্ছে। তো ভাবলাম জামা কাপড়গুলো একবার তুলি আর আমার গরম জলটা বসাই, গরম জলটা বসিয়ে ঘরগুলো মুছবো, মুছতে মুছতে আমার গরম জলটা হয়ে যাবে। গরম জল হয়ে গেলে একেবারে চান করে নেবো। তো সেই কারণের জন্য আমি এখন জামা কাপড়গুলো মেলে দিই, ঠিক আছে? তো জামা কাপড় তো কিছুই শুকোয়নি, সবই ভেজা, জাস্ট জলটাই মানে ঝরেছে আর কি। তো এক ফাঁকে আমি জামা কাপড়গুলো সমস্ত আর কি কেচেছিলাম, মানে কালকে কোনো জামা কাপড় আমি কাচতে পারিনি, তার জন্য সমস্ত জামা কাপড়ই আর কি ছিল, তো সেই জন্য এগুলো কেচে দিয়েছিলাম। তো সেগুলো মোটামুটি জলটা ঝরে যাওয়ার জন্যেই আর কি ছাদে মেলা। তো জলটা ঝরে গেছে, তো ভালো আমি বারান্দা দিয়েই মেলে দিই, কেন আমার আরও কিছু জামা কাপড় আছে সেগুলোও আবার কাচতে হবে আর কি। মানে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট, মানে ভালো জামা প্যান্ট আর কি, মানে এগুলো তো বাড়ি পরা রোজকার জামা কাপড়। আর ওদিকে রয়েছে কিছু মানে কি বলবো, মানে তোলা জামা কাপড় আর কি, কিছু কাচা ধোয়ার ব্যাপার আছে, তো সেগুলো আর কি কাচবো। তো সেইগুলোর জন্য এই মানে সমস্ত তুলে দিলাম। আর এই বারান্দা তো পুরো ভর্তি হয়ে গেল জামা কাপড়গুলো মেলে। তো যেগুলো আমি কাচবো সেগুলো হয়তো আমার ঘরের বারান্দা দিয়েই সমস্ত আর কি মেলতে হবে আমার মনে হয় যত। তো এগুলো এখান দিয়ে মেলে দিচ্ছি। আর যখন শরীর টরীর খারাপ হয় না, তখন মার কথা খুব মনে পড়ে। কেন বলো তো? মা কিন্তু আমাকে, মানে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখনও মা আমায় কোনো কাজ করতে দিত না, এক গ্লাস জল গড়িয়ে খেতে দিত না। আর কি বলবো, মানে সব কিছু করে দিত। তো শরীর টরীর খারাপ হলে না মার কথা খুব মনে পড়ে। ইস, মা যদি থাকতো আমার এইগুলো করে দিত, ওগুলো করে দিত, আমাকে কোনো কাজ করতে দিত না, এরকম আর কি মনে হয় আর কি। তখন খুব মার আদর ভালোবাসা খেতে ইচ্ছে করে। কিন্তু দেখো কপালটা এমনই যে সেটাও আমার ভাগ্যে নেই। মানে সবাই না, মানে সত্যি কথা, বাপের বাড়ির সুখ পায় না, এটা ঠিক কথা। বাপের বাড়ি থাকতে পারে কিন্তু বাপের বাড়ির সুখ থাকে না। আমারও না, মানে বাবা তো নেই আর মা আছে, আমারও যেন এক সময় মনে হয় যে আমিও তো বাপের বাড়ির সুখটা পেলাম না। আর মারও এখন বয়স হয়েছে, মাকে এবার কি বলবো? তো সেই সবগুলো মাঝে মাঝে চিন্তা করে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়, ভীষণ খারাপ। আর কি বলবো তোমাদের? তো এক সময় চিন্তা করি, মানে এক সময় ভাবি বাপের বাড়ি গিয়ে 2 দিন থাকি, 4টে দিন থাকি, কিন্তু এই বাড়ির পরিস্থিতির জন্য না আমি না সেখানে গিয়েও থাকতে পাই না। মানে কি বলবো, তোমাদের দাদাভাইও না, মানে ঠিক পছন্দ না আমি গিয়ে ওখানে থাকি। মানে যেহেতু মানে এখানে থাকলে, এখানে যদি আমি না থাকি তাহলে এদিকে সংসারের কি হবে, সেই চিন্তা করে ও কখনো পছন্দই করে না যে আমি বাপের বাড়ি গিয়ে 2-4 দিন থাকি, একদমই পছন্দ করে না। কিন্তু দেখো আমার মারও তো বয়স হচ্ছে, আমার মাও তো আমাকে কাছে পেতে চায়, মেয়ে থাকবে সাথে, যখন আমার কোনো ভাই বোন নেই। তো সেই জন্য তো তারও তো একটু মনের ইচ্ছা হয় না, কিন্তু দেখো সেইগুলোও কিন্তু মানে করতে পারি না। এই যে গেলাম, গিয়ে ঘুরে টুরে চলে এলাম, তাও তো বাড়ি থেকে ঘুরে আসার সময় কি বমি, কি বমি, কি বলবো, মানে মানে গাড়ি থামিয়েছি জায়গায় জায়গায় আর বমি করেছি, এইরকম অবস্থা, শরীর এত খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার তো খুব একটা বাড়ি থেকে বেরোনো হয় না, দরকার ছাড়া তো বেরোই না, যদিও বেরোই একদম দরকারি কাজে বেরোই, এবং টুকটাকভাবে মানে আশেপাশের কাজকর্মটা করি। হ্যাঁ, তার সেখানে মানে একটু মানে যাতায়াতটা পড়েছে, যেটা আমার অভ্যাস নেই, 12 মাস করলে এগুলো অভ্যাস হয়ে যায়, সেই অভ্যাসটা নেই। আর তার জন্য শরীরটা কি খারাপ হচ্ছে। আর ওই যে আগের সপ্তাহে বমি করলাম, শরীরটা খারাপ হলো, তারপর থেকেই শরীরটা না আমার কীরকম ঝিমানি ঝিমানি, ক্লান্তি এরকম মনে হয়। তো যখনই সেই জন্যই মনে হয় যে শরীর টরীর খারাপ হলে তখন মার কথা খুব মনে পড়ে, তখন মনে হয় মা যদি থাকতো কত ভালো হতো। কিন্তু মার কাছে যেটা মন খুলে বলা যায় সেটা কিন্তু নিজের স্বামীর কাছেও বলা যায় না, আমি অন্তত মনে করি। তো সেটা এক সময় ভেবে খুব কষ্ট হয়। কিন্তু কি করব, মাকে তো আর সবসময় সব কিছু বলি না, কারণ মা যেহেতু একা থাকে, মার ওপর অনেকটা চাপ রয়ে যাবে, মনটাও মার খারাপ হবে, সেই জন্যই মাকে কিচ্ছু বলি না। তো নিজের মনেই সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু নিজের মনের মধ্যে চেপে রাখি, সব কিছু আমি শেয়ার করি না, বলি না। মাঝে মাঝে ভাবি যে আমার যদি একটা মানে কাউকে বলার মতন থাকতো কত ভালো হতো, কিন্তু দেখ কপাল এতই ভালো, মানে ভালোই বলবো, খারাপ আর বলতে পারছি না। সেই জন্যেই বলছি যে কপালটা আমার এতই ভালো যে সেই সুখটাও আমার কপালে নেই। কী আর বলবো তোমাদের, যাকগে, সেটা আর কি বলবো, আস্তে আস্তে তোমরা সবই জানবে আমার লাইফের সম্বন্ধে। আশা করি যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার লাইফটা কীরকম বা কী বৃত্তান্ত।
তো এদিকে যেগুলো বলেছিলাম ভালো জামা কাপড়, সেগুলো তোমাদের দাদা ভাইয়ের, আমার ছেলের গেঞ্জি, এদিকে গামছা টামছা, এগুলো সমস্ত কেচে নিচ্ছি। তো বারান্দায় তো আর জায়গা নেই, এগুলো সমস্তই মেলবো আবার নিচের বারান্দায়। আর ছাদে তো বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না, এত ছাদে বেশ রোদের তাপ হয়েছে, তাপ উঠেছে। আর এদিকে আমি দেখো অ্যালুমিনিয়ামের বালতিতে গরম জল বসিয়ে দিয়েছি স্নান করব বলে। এখন একটু বেলা করে স্নান করলেও কোনো অসুবিধা নেই, যেহেতু একটু গরমের ব্যাপার পড়ে গেছে। তো একদিকে ভালো হয়েছে, শীতকাল আমার মানে অনেক প্রবলেম হয়, সত্যি কথা অনেক প্রবলেম হয়, গরমকালটাই আমার পক্ষে অনেক সুবিধা। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলো কাচছি আর কেচে এখন সব বারান্দা দিয়ে মেলে দেবো। তো খেয়ে দিয়ে ঘরে এলাম, আর ঘড়িতে বাজে এখন পাক্কা 5টা 10-15। খেয়ে আর ছেলের জন্য দুধ কেলক্স নিয়ে এলাম, যে বাবু এখন দুধ কেলক্স খাবে, এই যে দুধ কেলক্স নিয়ে এসছি। আর ননদ করলো একটু চা, ওর মেয়ের আর ওর, আমাকেও একটু চা দিল, এই যে দেখো দুধ চা, এটাও একটুখানি খাবো, চাটা গরম বলে লেট করছি। আর একটা কথা, সেদিন তোমাদের বলছিলাম না যে ছেলের জন্মদিন উপলক্ষে জামা কিনেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম এখন একটু দেখিয়ে দিই। ঠিক আছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো ছেলের জন্য নিয়ে এসেছি একটা গেঞ্জি, এই যে ছেলের জন্য নিয়ে এসেছি একটা গেঞ্জি, এই যে এখানে একটা এরকম ডিজাইন আছে, ডিজাইনটা কি জাস্ট লেখা রয়েছে, কালারটা ছেলেই পছন্দ করেছে, এই যে। তো এই গেঞ্জিটা এনেছি ছেলের জন্যে। আর একটা দেখো ফুল প্যান্ট, এটা ফুল প্যান্ট, ঠিক আছে, এই কালারের, মানে ওই গেঞ্জির সাথে এই প্যান্টটা পরলে বেশি ভালো লাগবে, বাই কালার, মানে রানী কালারের সাথে তুতে কালারটা হেভি যাবে। তো এই একটা প্যান্ট কিনেছি, যদিও এটা শীতে পরার জন্য, শীত তো চলে যাচ্ছে, তো অফার দিয়েছিল, তো অফার দেওয়ার জন্য আমি এটা কিনেছি। মানে নতুন শীতের জিনিস কিনতে গেলে দেখবে দোকানে কিন্তু অফার দেয় না, সেই জিনিস প্রচণ্ড দাম থাকে, কিন্তু এখন শীত শেষ, অফার দিচ্ছে, সেই জন্য অফারে আমি কিনলাম এটা। আর একটা হুডি কিনেছি, এটাও অফারে দিয়েছিল, দাম অনেক ছিল, এই যে টুপি দেওয়া হুডি, একদম বড় সড়ো নিয়েছি, ছেলেই পছন্দ করেছে, পছন্দ করে নিয়েছে, টুপি সমেত ফুল হাতা, এটাও অফারে দিয়েছে। তো এই তিনটেই কিনেছি, যদিও শীত চলে গেল, বললামই অফারে পেয়েছি বলে আমি নিয়ে নিয়েছি, ভালো আর কি। আর এইরকম কালার না ছেলে পরেও নি, মানে এটা ঠিক কথা, মানে হলুদও নয় ঠিক, কিন্তু এই কালারটা আমার ছেলে কোনদিন পরেনি, এই কালারটা নিলাম। আর জন্মদিনে এটাই ছেলে পরবে, এইটা বাই কালার দিয়ে, এটা এই জামা প্যান্টটাই ছেলে পরবে জন্মদিনে।
তো সেটা তোমাদের দেখাবো দেখাবো করেছিলাম, আর দেখানো হয়নি, তো এটা সেটা আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি কি করব, শীতের কিছু জামা কাপড় তুলে দেবো, সেটার জন্যই এখন আমি ওই আমার ট্রলি আছে ওই যে কালভার্টের ওপর, সেই ট্রলির মধ্যে এখন আমি সমস্ত কিছু কিছু জামা কাপড় তুলে দেবো। মানে মানে শুধু আমার শীতের যে ব্যাগ দুটো আছে ওই ব্যাগ দুটো থাকবে, আর বাকি আলমারি থেকে যেসব শীতের টুকিটাকি সব রেখেছিলাম সব ঢুকিয়ে দেবো, কারণ বেকার আলমারিতে আর রেখে লাভ নেই, আলমারি ফাঁকা করে দেওয়া ভালো। আর এরপর আরও কাজ, মানে এখন ফ্রি আছি আর কি, বলে লাভ নেই, আমি এখন ওই শীতের জামা কাপড়গুলো সমস্ত আলমারি থেকে নিয়ে এখন বার করি, করে সব গুছাই, গুছিয়ে গাছি সব ঢুকাই। ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এইমাত্র রান্নাঘরে এলাম, আর ঘড়িতে বাজে এখন তোমার 8:30, টিভি দেখছিলাম। তারপর আজকে শীতের জামা কাপড় সব তুলে দিয়েছি, শুধু রয়েছে আমার কম্বল দুটো রয়েছে, ছেলের একটা আমার একটা, আর আমার ব্যাগের মধ্যে যে সোয়েটার ফেটার আছে সব ঢুকিয়ে ফেলেছি, শুধু ওপরে এখন প্যাকিং করা হয়ে গেছে, শুধু তোলার অপেক্ষা, শুধু তুলবো আর সোয়েটার ফেটার পরবো না। তারপরে অনেক ছেলে ফুলহাতার জামা, ফুলহাতার শার্ট, ফুলহাতার সোয়েটার, ফুলহাতার ফুল প্যান্ট, এগুলো সব আবার ছেলের ওই আলমারি আছে ওই ঘরে, সেই ঘরে রাখলাম। এগুলো সব সন্ধ্যাবেলা করলাম, তারপর চা করলাম, পরে চা তো আমার আগেই খাওয়া গেছে, ছেলে খেলো, শাশুড়িকে দিলাম, ছেলের জন্য লিকার চা করলাম, করে টোরে নিয়ে তারপরে আমি টিভি দেখলাম, তোমাদের দাদাভাই দোকান থেকে এলো, ওকে খেতে দিলাম, এইসব করে টোরে টিভি থেকে এই 8:30 বাজে নিচে এলাম, আর এসে বসালাম এখন গরম জল, খাবার জল ভরবো, আর রাত্রিবেলা হবে পনির আলু, এই যে রেড কাউ পনির কাটি, কেটে পনিরটা করি, ঠিক আছে। আর এটা হবে, বাসনগুলো গুছলাম, এইসব টুকটাক কাজগুলো সব সেরে নিলাম, নিয়ে এখন আমি পনিরটা কেটে পনিরটাকে করি, ততক্ষণ আমার গরম জলটা হয়ে যাবে। তো চলো আবার তোমার সাথে পরে কথা বলি। দেখো ধনে পাতা দিয়ে পনির আলুর তরকারিটা করেছি, আর আলুটা দিইনি, কারণ দুপুরবেলা ফুলকপির আলুটা ছিল, সেই জন্যে ওই আলুটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে ওখানে সোমবার দিয়ে রান্না করে এখানে এনে একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলেই হবে। মানে দেখো ময়দা নিয়েছি, ময়দাটা মাখবো, এখন বুঝতে পারছি না রুটি করব না পরোটা করব, জানি না, আপাতত এখন গরম জল ওখানে রয়েছে, গরম জল দিয়ে এখন ময়দাটাকে মাখবো। তো এদিকে দেখো আজকে পরোটা করেছি, ময়দা দিয়ে পরোটা করেছি, সবার জন্যই করেছি। এদিকে ছেলে দুপুরে ফুলকপি আলুটা ছিল সেটা দিলাম, আর পনিরটা যেহেতু এখন করেছি শুধু পনিরটা দিলাম, আর আমার পনির আলুটা মানে বেড়ে নিলাম, খেতে বসে যাব। আর আজকে খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই চলে আসবো। আশা করি তোমরা সবাই সুস্থ ভালো থেকো, আমিও ভালো থাকবো। টাটা, গুড নাইট।